নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে মিষ্টি আলুর ছানার জিলেপি করে দেখাবো। ওর জন্য আমি দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি। যাচ্ছি আমি এটাতে ঘষে নেব, খোসা ছাড়িয়ে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকুন। দেখুন, এটা ছানা দিয়ে মেখে নিচ্ছি ছানার জিলেপি করার জন্য। দেখুন, আমি ঘি দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার আলুটা দেখুন ছানা দিয়ে একটু মেখে নিয়েছি, মিষ্টি আলু দিয়ে দিলাম। একটা পুরের মতো করে নিচ্ছি। এবার আমি সুজি দিয়ে দিলাম, একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইদিকে আমার জলটা গরম হয়ে গেছে। আমি ছানার জিলেপিগুলো এই জলটা ফুটে গেলে চিনি দিয়ে ফোটাবো। ফুটে গেলে আমি ছানার জিলেপিগুলো এর মধ্যে ছেড়ে দেব। জলটা আমার ফুটে গেছে, আমি এলাচ দিয়ে দিচ্ছি। এর আগে আমি ঘি দিয়ে দিয়েছি একটু, আর চিনি দিয়ে দিলাম 1 কাপ। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন, ছানা জিলেপি করার জন্য আমার পুরটা হয়ে গেছে। এবার আমি ছানার জিলেপিগুলো করে নেব। দেখুন, এরকম করে লম্বা লম্বা করে নিচ্ছি। করে নিয়ে লম্বা করা হয়ে গেল। এবার এটাকে এরকম করে মুড়িয়ে গোল করে নেব। এই দেখুন, গোল হয়ে গেল। আর একটা ছোট কাঠি দিয়ে দিচ্ছি যাতে না খুলে যায় ভাজার সময়। পরে আবার কাঠিটা বের করে নিব ভাজা হয়ে গেলে। এই দেখুন, এরকম করে আমি অনেকটা করে নিয়েছি। আরেকটা করে নিচ্ছি ওইভাবেই। এই ছানার জিলেপিটা এতই ভালো লাগে খেতে, একবার খেলে মুখে লেগে থাকে। দেখুন, এটাও হয়ে গেল। এবার এটাকেও গোল করে নিচ্ছি। করে একটা কাঠি দিয়ে দিলাম। দেখুন দেখুন কড়া হয়ে গেল। এবার কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, সাদা তেল। আমি ভেজে নিচ্ছি। দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আমি। দেখুন, আমি এক এক করে সব শিরাতে দিয়ে দিলাম। হালকা একটু ময়দা গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম শিরাতে। একটু রস ঢুকুক এর মধ্যে। দেখুন, আমার মিষ্টি আলুর ছানার জিলেপি তৈরি হয়ে গেছে। আর দেখুন কি নরম, আর রস ঢুকেছে কি সুন্দর। দেখুন, এই যে আপনারাও একবার এরকম করে অবশ্যই খাবেন। আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।